প্রথমেই দেখছেন আপনারা সবাই ফ্রাই প্যানে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু সবজি, যেগুলো হচ্ছে আপনার দুটো হচ্ছে বড় পেঁয়াজ দিয়েছি, দুটো টমেটো দিয়েছি, একটা পুরো রসুন দিয়েছি, 1 ইঞ্চি আদা আর 4টে লঙ্কা 5টা দিয়েছি। আপনারা ঝাল আপনাদের ইচ্ছে মতো নেবেন। এই তেলের মধ্যেই আমি কিন্তু আরও কালো জিরে দিয়ে দেবো একটুখানি, আর একটুখানি দিয়ে দেবো নুন, আর একটু হলুদ দেব। তো আজকে যে মশলাটা আপনাদের দেখালাম, এটা কিন্তু তৈরি করে দুটো রান্না করব এই মশলাটা রেডি করে। তো দুটো রান্না কি করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সাথে থাকতে হবে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো আমি দেখুন ডিমগুলোকে মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছি, তারপরে এখন তেলে ভেজে নেব। দিয়ে আমি নিয়েছি 4টে ডিম আর 2টো আলু। তো ডিমের আজকে মশলা কারি করব। এই মশলা কারিটা এইভাবে মশলা তৈরি করে যদি রান্না করেন খুব সুন্দর হবে খেতে। আর আরেকটি যে রান্না করব সেটাও কিন্তু খুব ভালো হবে। ওই জন্য একই রকম মশলা করে দুটো রান্না করব। তো আপনারা হয়তো ভাববেন যে একই তো স্বাদ হবে, না, একই রকম স্বাদ হবে না, স্বাদটা কিন্তু আলাদা আলাদা হবে। কারণ যে যা সবজির কিন্তু আলাদা স্বাদ আছে। ডিমের একটা আলাদা, আলু দিয়ে দিয়ে যে ডিমের মশলা কারি করব, আর যে আরেকটা সবজি করব তার স্বাদ একটা আলাদা। কিন্তু ওইগুলো যেভাবে আমি রান্না করব সেটা কষিয়ে যেভাবে আমি করছি ওইভাবেই করবেন, স্বাদ কিন্তু আলাদা আলাদা হবে। ব্যাস এগুলোকে ভেজে তুলে রাখলাম। এর থেকে বেশি ডিম ভাজবো না, কারণ ওপরের আস্তরণটা পুরো শক্ত হয়ে যাবে সেই কারণে। তো এই যে তেল আছে আপনারা প্রয়োজন পড়লে আরেকটু বেশি তেল দিতে পারেন। আমি আরেকটু দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কালো জিরে, যতটুকু প্রয়োজন আমি দিলাম 1/2 চামচ। দিয়ে এখানে আমি এই যে মশলাটা তৈরি করেছি হাফ নিয়েছি, দেখুন দিয়েছি হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে এই মশলার মধ্যে দিয়েছি। দিয়ে এখন মিশিয়ে নিলাম বাটি দিয়ে, আর এই মশলা ঢেলে দিলাম। অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আরেকটি যে রান্না করব। এখন খুব সুন্দর করে এই মশলা কষিয়ে নেব। আর এইভাবে যদি মশলা আপনি ভেজে নিয়ে বাটেন, কষানোর সময় কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি অন্তত মোটামুটি 2 মিনিট মতো একটুখানি কষিয়ে নিলে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে, তাহলে কিন্তু রান্নাটা আপনি সেইভাবে রেডি করে নিতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটুকু আপনার নুন প্রয়োজন রান্না সেইটুকুই দেবেন, দরকার হলে পরে দেবেন। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে একবার ডিমের মশলা কারি রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা আপনি রুটি ভাতে দুটো জিনিসেই খেতে পারবেন, চাইলে রুটিতেও পরোটাতেও খেতে পারেন বা ভাতেও খেতে পারেন। এখন দিয়ে দিলাম ডিমগুলো। আপনারা যদি মিষ্টি একটু খেতে চান দিতে পারেন, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি না দিলেই ভালো লাগবে। ডিমের এই মশলা কারিতে মিষ্টি ভালো লাগবে না, যার কারণে আমি দিলাম না। আমি খুব সুন্দরভাবে দেখুন আগে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু উষ্ণ গরম জল, 1/2 গ্লাস, ছোটো গ্লাসের 1/2 গ্লাস আমি দিয়ে দিলাম, 1/2 গ্লাস মতো দিয়ে একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এখন এবার আমি আরেকটা জিনিস দেব, যেটা হচ্ছে শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগবে। ডিমে আলুর মশলা কারি যেটা খুব সুন্দর টেস্টি হয়, আর সেই কারণে আমি দিলাম। আপনারাও দিয়ে একবার খেয়ে দেখতে পারেন, কেমন হয়েছে সেটা আপনারাও বুঝতে পারবেন। খুব সুন্দর লাগে, তাই আপনাদের আমি বললাম যে একবার দিয়ে দেখতে পারেন। তো আমার দেখুন ডিমের মশলা কারি আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা রান্না করব, সেটার জন্য আপনারা থাকবেন সাথে, আর দেখবেন ওই রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে খেতে। ডিমগুলোকে অবশ্যই কিন্তু লম্বা লম্বা করে 3-4টে দাগ দিয়ে কেটে নেবেন, যাতে মশলা জুস সমস্ত কিছু ভেতর পর্যন্ত ডিমের যায়।
দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খুব যে ঝোল আছে তা নয়। এবার আবার আরেকটা রান্না করব। দিয়ে দিলাম তেল, আর কালো জিরে দিয়েছি একটুখানি, সেটা দেখুন দেখা যাচ্ছে, ওটা আপনাদের মানে ভিডিও করতে ভুলে গেছি। দিয়েছি একটা তেজপাতা। আর যে মশলা আমি অর্ধেক রান্না করেছি দেখেছেন, এটা আমি ভেজে রেডি করলাম, আর অর্ধেকটা এখানে দেব। তো এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে অন্তত 1 মিনিট মতো এভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ। চিনি কিন্তু এখন দেব না, এই রান্নাটা একটু চিনি দিতে হবে। চিনি না দিলে, একটুখানি মিষ্টি যদি না দিই তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে না। তবে হ্যাঁ, আপনি চিনি গুড় যেটা খুশি দিতে পারেন। চাইলে দেখবেন বাড়িতে বাতাসাও থাকে, সেই বাতাসাও আপনারা দিতে পারেন, অসুবিধে নেই। এই রান্নাতে অনেক সময় বাতাসা দিয়ে দিলেও কিন্তু রান্না ঠিক মতো স্বাদ ফিরে আসে। তবে হ্যাঁ, ব্যালেন্সটা বুঝে নিয়ে দিতে হবে। চিনি গুড়ে যেমন আমরা একটা আন্দাজ করতে পারবো, সেটাই কিন্তু করা যায় না। আচ্ছা, দিয়ে দিলাম নুন। নুন দিয়ে এবারে একটুখানি কষিয়ে নেবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে। আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে আজকে ভেন্ডি, একদম ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডি রান্না আপনাদেরকে অনেক রকমভাবে আমি দেখিয়েছি, আজকে যেটা দেখাচ্ছি সেটা একদম সম্পূর্ণ আলাদা। আশা করি আপনাদের আজকে এই ভেন্ডি রান্নাটাও আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই যে ভেন্ডি মশলা দিয়ে আজকে রান্না করছি, এটাও আপনারা ভাতে রুটিতে খেতে পারবেন। কারণ অনেক সময় আমরা রুটিতে ভেন্ডির তরকারি খেয়ে থাকি, একঘেয়েমি ভালো লাগে না। এই রান্নাটাও একবার অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি রান্নাটা আবার বলছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এইভাবে যেমন আপনারা আমার সাথে থাকেন, ওইভাবে সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি অনেক রকম রান্না নিয়ে আসি, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো কেমন দেখুন, আমার ভেন্ডির রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। কীরকম হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।